আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো শুধু যে খাওয়ার সময় ভিডিও করি এটা বোঝার দরকার নেই। আসলে আমরা কাজও করি। তো কাজের ফাঁকে যখন খাওয়ার সময় হয়, ওই সময়টাতেই মানে ভিডিও করার চেষ্টা করি। যেহেতু চ্যানেলটা ফুডের উপরে ডিপেন্ড করে তৈরি করা। একসময় 4 স্টার বা 5 স্টার হোটেলে থাকাতে তখন দেখা গিয়েছিল যে মানে ভ্যারাইটিস সব ফুড দেখতাম, খেতাম। তো ওই সময়কার ফুডের ভিডিও করলে অনেকটা মানে মানে বুঝতে পারতেন যে আসলে কত রকমের ফুড আছে বা ফুডগুলোর কেমন টেস্ট। তো এখন হয়তো বোঝার উপায় নেই। এখন যা দেই সব দেশি খাবার। কারণ জব চেঞ্জ করছি, নতুন জবে এসেছি। এখন মেসে খাওয়া দাওয়া করতে হয়, মেসেই সব কিছু। তো আজ কি দিয়ে লাঞ্চ করছি, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ এটা পটল দিয়ে করা, কারি করা। আর সাথে থাকছে হচ্ছে পুঁই শাক। পুঁই শাক করছে আজকে। আর শসা লেবু আর ডাল আছে সাথে। এটাই হচ্ছে আমার মানে আজকের খাবারের আইটেম। তো শাকটা ভালো হয়েছে, কারণ শাকটা প্রয়োজন ছিল। শাকটা প্রয়োজন ছিল এই জন্য যে ইদানিং মনে হচ্ছে আর কি আমার মানে হাঁটুর নিচে পা পর্যন্ত মানে কেমন যেন একটা ঝিনঝিনানি, মানে রাত্রে যখন শুইতে যাই তখন দেখা যায় যে এক ধরনের ব্যথা, অস্থিরতা অনুভব হয়। মানে খুবই বিরক্তিকর, না ঘুমানো যায় না ব্যথাটা ভালোভাবে অনুভব করা যায়। পরে চ্যাট জিপিতে সার্চ করে দেখলাম যে এটা সাধারণত ক্যালসিয়াম বা আয়রনের ঘাটতির ফলে কিন্তু এরকমটা হয়। আপনারাও কিন্তু এরকম দেখতে পারেন, যখন যে দেখবেন যে পা কেমন করে, মানে অস্বস্তি থাকে, মানে নাড়াচাড়া করলে ভালো লাগে, স্থির রাখলে যেমন একটা বিরক্তিকর অনুভব হয়। এরকম হলে বুঝবেন যে এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতির কারণে এরকমটা হচ্ছে। তো সেই অনুযায়ী ক্যালসিয়ামের অভাবগুলো পূরণ করার চেষ্টা করবেন। তো আজকে আমি খাবারে পুঁই শাক আছে, তো আশা করি আমার মনে হয় পুঁই শাকটা এটাতে কিছুটা ক্যালসিয়ামের পাওয়া যাবে। তো এটা একটা ভালো কাজে দেবে। আর সাথে ডাল আছে। ডাল তো জানেন গরিবের প্রোটিন। হোটেলে থাকতে হচ্ছে, খাবারের দিক দিয়ে বড় লোক ছিলাম, সেখানে হয়তো মাছ মাংস মাটন অনেক কিছু ছিল, প্রোটিনের কোনো অভাব ছিল না। তো এখন গরিব, এখন ডাল দিয়ে প্রোটিনের অভাব পূরণ করতে হবে। ডাল একটা ভালো জিনিস, মানে স্বাস্থ্যকর ফুড। খাবারে ডাল থাকাটা আমি মনে করি যে একদম বাধ্যতামূলক। আর লেবু রাখবেন সবসময়, কারণ ভিটামিন সি আপনার কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। তো ছোটোখাটো যে সকল রোগ যখন আপনার হবে, মানে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি বা বিভিন্ন রকম পেটের পীড়া, এই ছোটোখাটো অসুখগুলো কিন্তু আপনার শরীরেরই রিকভারি করার ক্ষমতা থাকে। তো আপনি যদি আসলে পুষ্টিকর খাবার খান, আপনার শরীরে কিন্তু এই ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করি। আর আপনাকে তো দেখালাম মেনুটা। রুই মাছ, রুই মাছ করা হয়েছে, রুই মাছ করা হয়েছে পটল দিয়ে, পটল দিয়ে রুই মাছ। আর সাথে আমার মতো এরকম লেবু ছিলা খেতে পারেন, এটাও অনেক কার্যকরী। পুঁই শাক, ডাল এগুলি আছে। তো দেখা হবে আশা করি ডিনারে। বাই বাই।